হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। এমন কি কখনো হয়েছে যে আপনি কোনো একটি অফার পেয়েছেন কিংবা কোনো একটি অপরচুনিটি আপনার কাছে এসেছে, কিন্তু আপনি বিভিন্ন লিমিটেশনের কারণে আশেপাশে পারিপার্শ্বিক বিভিন্ন সীমাবদ্ধতার কথা ভেবে আপনি সেই অফারটিকে না করে দিয়েছেন? বন্ধু, এই ভুলটি কখনো করবেন না। প্যাশনেট স্পিরিটের আজকের ভিডিওটি এই বিষয়টি নিয়ে। চলে আসি মূল টপিকে। বন্ধু, আমাদের প্রফেশনাল লাইফে কিংবা পার্সোনাল লাইফে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার আমাদের কাছে আসে। এটি ইউনিভার্স এভাবেই প্ল্যান করে থাকে কিংবা আমাদের স্রষ্টা আমাদেরকে ঠিক এভাবেই এই সমস্ত সুযোগ পাবার জন্য উপযুক্ত করে পৃথিবীতে পাঠান। মনে রাখবেন, স্রষ্টা আপনার কাছে সেই জিনিসগুলো পাঠান যার যোগ্যতা আপনি অর্জন করেছেন। আপনি আপনার ভেসেলকে, অর্থাৎ আপনার যে সম্পূর্ণ ব্যক্তিত্ব রয়েছে কিংবা আপনার যে ক্যাপাসিটি রয়েছে তাকে আপনি যতখানি এনহান্স করেছেন ঠিক তারই ভিত্তিতে স্রষ্টা আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ চলার পথে বিভিন্ন রূপে দিয়ে থাকেন। আপনার দায়িত্ব হলো সেই সুযোগগুলোকে নেয়া। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরুন, আপনার অফিসে আপনাকে একটি ট্রেনিং অফার করা হয়েছে। এই ট্রেনিংটির জন্য আপনাকে হয়তো কয়েকটি ছুটির দিন স্যাক্রিফাইস করতে হতে পারে। অর্থাৎ এই ট্রেনিংটি হয়তো বা শুক্র শনিবারে হবে, কিংবা এমনও হতে পারে যে এই ট্রেনিংটি অত্যন্ত হাই প্রোফাইল একটি ট্রেনিং এবং আপনি মনে করছেন যে আপনার যে টেকনিক্যাল ক্যাপাসিটি এ যাবৎ রয়েছে সেই অনুযায়ী এই ট্রেনিংয়ের যে স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলো আপনার মধ্যে নেই। কাজেই আপনি ভালো মন্দ বিবেচনা করে আপনার ম্যানেজমেন্টকে বললেন যে আমি এই ট্রেনিংটি আসলে করতে চাচ্ছি না। অনেক ক্ষেত্রেই আমার যারা ফিমেল সাপোর্টার রয়েছেন তাদের ক্ষেত্রে যেটি হয়, তারা সাংসারিক বিভিন্ন দায়িত্ব কর্তব্য কিংবা বিভিন্ন কমিটমেন্টের কথা চিন্তা করে কিংবা বিভিন্ন সোশ্যাল প্রেশারের কথা চিন্তা করে যেটি করেন, ছুটির দিনে কোনো ট্রেনিং থাকলে কিংবা কোনো অপরচুনিটি থাকলে সেই অপরচুনিটিগুলোকে তিনি না ভেবে চিন্তেই আসলে চোখ বন্ধ করে না করে দিয়ে চলে আসেন। অন্য কেসটি যেটি বললাম, যে যেখানে আপনি মনে করছেন যে আপনার সেই টেকনিক্যাল ক্যাপাসিটি নেই যা দিয়ে আপনি ওই পার্টিকুলার ট্রেনিংটিতে পার্টিসিপেট করতে পারবেন, নিজের প্রফেশনাল স্কিলকে বাড়াতে পারবেন। কাজেই আপনি বললেন যে আমার আসলে এই বিষয়ে বিশেষ আগ্রহ নেই, এই অপরচুনিটিটি অন্য কাউকে দেওয়া হোক। বন্ধু, এখানেই আসলে ভুলটি হয়ে গেল। মনে রাখবেন, আপনার দায়িত্ব হলো যে কোনো অপরচুনিটিকে হ্যাঁ বলা। অবশ্যই সেই অপরচুনিটি যে আপনার জন্য অপরচুনিটি হয়ে এসেছে সেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ, এটি একটি সুযোগ আপনার নিজেকে এনহান্স করার, আপনার ক্যাপাসিটিকে বাড়ানোর, তাহলে আপনার প্রথম দায়িত্ব হলো হ্যাঁ বলা। আপনি যখনই এই অপরচুনিটিকে হ্যাঁ বলে ফেলবেন, আপনি দেখবেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার সমস্ত এনার্জি দিয়ে আপনাকে এই ক্যাপাসিটি এনহান্সমেন্টের সুযোগটি নিতে সব রকমভাবে সাহায্য করছে। হ্যাঁ, আপনার যদি কিছু লিমিটেশন থেকে থাকে, পারিবারিক দায়বদ্ধতা থেকে থাকে, আপনাকে কি করতে হবে? আপনি প্রথমে হ্যাঁ বলে তারপরে বাড়িতে গিয়ে আপনার পরিবারের সদস্যদের সাথে আলাপ করুন যে আমি মাত্র অল্প কয়েকটি ছুটির দিনের জন্য আমাকে এই ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে হবে, কিন্তু এই ট্রেনিংটি নিলে আসলে আমি আমার ক্যাপাসিটিকে, আমার অনেকগুলো লিমিটেশনকে আমি ওভারকাম করতে পারবো, যেটি আমার ওভারঅল প্রোফাইলের উপরে একটি ভালো প্রভাব ফেলবে। একই সাথে আমার ক্যাপাসিটি বাড়লে কিন্তু আমার পরিবারও একই সাথে লাভবান হবে। কেন? কারণ হচ্ছে আমি আরো বড় সুযোগের দিকে হাত বাড়াতে পারবো এবং আমার পরিবারও তাতে সামগ্রিকভাবে লাভবান হবে। এই বোঝানোর দায়িত্বটি তখন আপনি নিজে থেকেই পালন করবেন। কিন্তু আপনি যদি প্রথম অফারেই না বলে দেন, তাহলে কিন্তু বন্ধু, আপনি নিজে থেকেই ইউনিভার্সকে বা আপনার স্রষ্টাকে না বলে দিচ্ছেন একটি সুযোগ নেওয়ার ক্ষেত্রে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেক সময়ই এমন হয়ে থাকে যে এই সমস্ত লিমিটেশন কিংবা দায়বদ্ধতা কথা চিন্তা করে অনেকেই এই সুযোগগুলোকে হ্যাঁ বলতে ভয় পান। কখনো হ্যাঁ বলতে ভয় পাবেন না। যখন আপনি দেখবেন যে আপনার সামনে একটি সুযোগ এসেছে, সেই সুযোগটিকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য আপনি সবার প্রথমে হ্যাঁ বলুন। সুযোগকে না বললে কখনো আপনি আপনার নিজের আপগ্রেডেশন বা উন্নতির পথে হাঁটতে পারবেন না। কাজেই বন্ধু, আসুন প্রোগ্রেসকে হ্যাঁ বলি, বি প্যাশনেট, বি পজিটিভ। ভালো থাকবেন বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। বাই।